আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আমি কথা বলছি নিউজ ফর ইমন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আমি ইমন হাসান নীরব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশ জামাতে ইসলাম বর্তমানের পরিস্থিতি এবং বর্তমান যে বিশৃঙ্খলা এবং তাদের আমলনামার কিছু প্রশ্ন করে যাব রাখবো তাদের কাছে। অবশ্যই তাদের কাছে এই প্রশ্নের উত্তরের আশা করব। যদি তাদের জন্মে ঠিক থাকে অবশ্যই তারা আমাদের আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবে। 5ই আগস্টের আগে আমরা জানি যে এই যে জামাতে ইসলাম ওই গত 17 বছর গুপ্ত হয়ে আওয়ামী লীগের সাথে মিলেমিশে কাজ করছিল। যারা জেলখানায় ছিল তাদের সাথে, যেমন মরহুম দেলোয়ার হোসেন সাইদি সহ যারা জেলখানায় ছিল তাদের সাথে বেইমানি করে তারা বিএনপি আওয়ামী লীগের সাথে মিলেমিশে কিন্তু এতদিন চলছিল। এই গুপ্ত রাজনীতি দ্বারা বিভিন্ন দেখা যাচ্ছে যে বিভিন্ন ছাত্র সংসদে তারা বিভিন্নভাবে জড়িত ছিল ছাত্রলীগের সাথে। পরবর্তীতে তারা ছাত্র শিবিরে মানে আত্মপ্রকাশ ঘটে, কিন্তু মূলত তারা ছিল যে হাসিনার এক স্বৈরাচারের দূষর। ছাত্র শিবির ছিল প্রকৃত পক্ষে যারা ছাত্র শিবির করে তারা কেউই বর্তমানে কেউই ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল না। তারা ছিল প্রকৃতভাবে হাসিনার দূষর এবং ছাত্রলীগের এক পেটুয়া বাহিনী। ছাত্রলীগকে কলঙ্ক করছে সেই জামাত শিবির। ছাত্রলীগের যত অপকর্ম ছিল তারা তারা তাদের মধ্যে কিন্তু জামাত শিবিরের হাত ছিল। ছাত্রলীগের নাম ব্যবহার করে কিন্তু এই জামাত শিবিরের কুলাঙ্গা যারা সন্তানেরা সেখানে কিন্তু তারা অন্যায় এবং বিভিন্ন ধরনের অক্লান্ত এবং পরিস্থিতিতে বিচার করছে সেই ছাত্র শিবিরের যারা সন্তানেরা। আমার কাছে প্রশ্ন, গত 17 বছর যারা ছাত্র দল এবং যারা ছিল যে গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ, তাদের সাথে তারা কি কোনো নেতৃত্বে ছিল? তারা এই বাংলাদেশের দুইটা দল এবং বিরোধী দল যারা ছিল তারা ছাত্র সংসদের সাথে কি তারা জড়িত ছিল? না, জড়িত ছিল না। তারা ছিল ছাত্রলীগের সাথে জড়িত। সাদেক কায়েম থেকে শুরু করে যারা ছিল সবাই ছিল ছাত্রলীগের কর্মী এবং ছাত্রলীগের পদধারী কর্মী ছিল। আজকে দেখলাম যে কিছু একজন সংসদে এসে বলল যে মুক্তিযুদ্ধের আইন থেকে 71 সালে যে আইন গ্যাজেট পাস করছে সেখান থেকে আলবাদর আল শামের নাম এবং রাজাকার জামাতে ইসলামের নাম সরিয়ে দিত। আমার কথা হচ্ছে, যদি জামাতে ইসলামের নাম সরিয়ে দেয় তাহলে কি সরিয়ে ইতিহাস কি মুছে দেওয়া যাবে? জামাতে ইসলাম যে 71 সালে নির্মূল করার চেষ্টা করছিল, বাঙালিকে নির্মূল করার চেষ্টা করছিল, সেটার ইতিহাস কি প্রকৃত ইতিহাস কি আপনার মুছে দেওয়া যাবে? জামায়াতে ইসলাম যে 71 সালের বাঙালি মা বোনদের উপর অত্যাচার নিপীড়ন করছে সেটাকে মুছে দেওয়া যাবে? জামায়াতে ইসলাম যে ইসলামের উপর এই 2024 সালের পর থেকে রোজার আর পূজা বানায় ইসলামের উপর আঘাত করছে, এটাকে মুছে দেওয়া হবে? জামাত ইসলাম কি আল্লাহ এবং তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভগবান এবং কৃষ্ণকে তুলনা করছে, সেটাকে মুছে দেওয়া যাবে? জামাত ইসলাম যে ধর্মের ব্যবহার করে, এই কুলাঙ্গার যারা সন্তানেরা ধর্মকে ব্যবহার করতেছে এবং ধর্ম বিভিন্ন জায়গায় ধর্মকে বৃদ্ধাঙ্গুল দেখে ধর্মের অপব্যাখ্যা করে ধর্ম অবমূল্যায়ন করতেছে, এটাকে মুছে দেওয়া যাবে? বাংলাদেশের 93% মুসলিম কান্ট্রিতে জামাত ইসলামের মতো যারা সন্তানরা যখন ইসলামকে নিয়ে খাটো করে ইসলামের বিকৃতি করে তখন কি তাদেরকে কি কোনোভাবে কি প্রতিহত করা বাঙালি মুসলমানদের কোনো দায়িত্ব নাই? বাঙালি মুসলমানকে শুধু হাতে চুরি পরে এবং সেই হাসিনার কুকুর জামাত ইসলামদের দালালি করার জন্যই কি জন্ম হয়েছে জামাত ইসলামের এবং বাংলাদেশের লোকেরা? এই জামাতে ইসলাম রোজার আর পূজা করছে, আজ পর্যন্ত তওবা করে নাই। এই জামাতে ইসলাম কৃষ্ণ আর মুহাম্মদকে এক বানাইছে, আজ পর্যন্ত তওবা করে নাই। জামাতে ইসলাম ভগবান আর আল্লাহকে এক বানাইছে, আজ পর্যন্ত তওবা করে নাই। আমার কথা হচ্ছে, এই যারা মুসলমানই না, যাদের ইমানই চলে গেছে, তারা আবার ইসলামের নাম কেন ব্যবহার করবে? আপনারা বলেন কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা তো কাফের অবশ্যই, এটার কোনো নাই যে এটা প্রকৃতভাবে তারা কাফের, কিন্তু জামাত ইসলামের তো কাফের। জামাত ইসলাম তো আল্লাহ আর ভগবান, কাদিয়ানের চেয়ে বড় কাফের হচ্ছে জামাত ইসলাম। কারণ জামাত ইসলাম ভগবান আর আল্লাহর এক বানাইছে, কৃষ্ণ আর মোহাম্মদ এক বানাইছে, নাউজুবিল্লাহ। নামাজ আর রোজা আর পূজার এক বানাইছে, এর চেয়ে বড় কাফের কি আরো আছে? আজ পর্যন্ত কোন জায়গায় দেখাইতে পারবেন কোন কাফের বলছে রোজা আর পূজা এক?
আজ পর্যন্ত কেউ বলছে কৃষ্ণ আর মোহাম্মদ এক, কোন কাফের বলছে, কোন বেধর্মী বলছে ভগবান আর আল্লাহ এক, কোন বেধর্মী বলছে, কিন্তু জামায়াত ইসলাম বলছে। কিন্তু আপনার যে বাংলাদেশের যে মুসলমান তারা হচ্ছে হিজলা, এই হিজলারা গড় বৈশা বৈশা আঙ্গুল চুষেন, কিন্তু এটার কোনো প্রতিবাদ করে না। আজ পর্যন্ত পারছেন এই কুলাঙ্গারদের ক্ষমা চাওয়াইতে? আপনারা বলেন যে দেশ খেলাফত প্রতিষ্ঠা করবেন, কি খেলাফত প্রতিষ্ঠা করবেন যেখানে আপনার আল্লাহকে নিয়ে বিকৃতি করে, আল্লাহকে অপমান করে, নবীজিকে অপমান করে, যেখানে আপনার রোজার মতো পবিত্র একজন বিধানকে অপমান করে, সেখানে আপনারা চুরি পিন্দা ঘরে বসে থাকেন। আবার আপনারা বলেন যে খেলাফত প্রতিষ্ঠা করবেন। আপনারা কি শিখবেন জানা আছে? আপনারা কি শিখতে পারছেন? আজকে যারা ইসলামিক রাজনীতি করেন, যে যারা আজকে টাকার কাছে বিক্রি হয়ে গেছেন, তাদেরকে বলতে চায় আগে এটার বিচার চান। যে জামাতে ইসলাম রোজার আর পূজা এক বানাইছে, কৃষ্ণ মোহাম্মদ এক বানাইছে, আল্লাহর ভগবানরা এক বানাইছে, আগে তাদেরকে গণভাবে তাদেরকে জুতা পিটা করে তাদেরকে ক্ষমা চাওয়ান, তারপর বলেন যে ইসলামিক রাজনীতি করেন। ইসলামের রাজনীতি এত সোজা না। আপনারা এই মিছিল নিয়ে বাড়িলেন, এই বেপর্দা মহিলা নিয়ে, বাইতুল মুকাররমের সামনে মহিলা, ব্যবসা মহিলাদেরকে নিয়ে মিটিং করলেন, মিছিল করলেন, এটা কিন্তু ইসলাম কায়েম হবে না। আপনারা ইসলামের নাম ব্যবহার করে আপনারা বিক্রি হয়ে গেছেন টাকার কাছে। বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে ইসলামিক নাম ব্যবহার করে, যে জামাত ইসলামের মতো যারা নবী বিদ্বেষী এবং যারা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, যারা ইসলামের এই খেলাফতের দুশ্মন, যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায় না, সেই কুলাঙ্গারদের সন্তানদের সাথে মিলেমিশে আপনারা আজকে বলতেছেন। মনে রাখবেন, ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ। ইসলামকে পরাজয় করার মতো শক্তি জামাত ইসলামের সাথে যদি সব বাংলাদেশের সব ইসলামিক দলের একজোট হন, এবং নামধারী কিছু হিজলা ইসলামিক দল যারা আছে তাদেরকে বলছি, তারা যদি একজোট হন, তাহলে আপনারা এই ইসলামকে পরাজিত করতে পারবেন না, জামাত ইসলাম পরাজিত হবে। প্রশ্ন হলো, এই সংকটকাল সম্বন্ধে সারা বিশ্বের ভিতরে যখন তেল এবং বিভিন্ন অক্রান্ত পরিশ্রম করে মানুষ দেশের ভিতর যে বিরোধী, অন্য দেশের ভিতর বিরোধীরা সরকারকে সহযোগিতা করছে, যে এই সংকটময় মহলে সবাই মিলেমিশে কাজ করে, সেই জায়গায় জামাতে ইসলাম এই সরকারকে ব্যর্থ করার জন্য এই সাদা শকুন শফিকুর রহমানের দিকে লইয়ে যত করে কুলাঙ্গার, জামাতের কুলাঙ্গার, বর্তমান কুলাঙ্গার আছে, তারা সবাই কিন্তু এই সরকারকে ব্যর্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারা বলছে তারা ক্ষমতায়, তাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য। আপনারা কি ক্ষমতা পাবেন? আপনাদেরকে জনগণ প্রত্যাহার করছে, জুতার পাড়ে দিচ্ছে আপনাদেরকে। এই নির্বাচনে তো আপনাদেরকে জুতার পাড়ে দিচ্ছে। আপনারা কি সরকার করবেন? কার কার নামে সরকার প্রদান করবেন? আপনাদের সরকারে যেতে হলে মানুষের ম্যান্ডেট গ্রহণ করতে হবে। আপনারা তো মানুষের ম্যান্ডেট গ্রহণ করেন নাই। আপনারা বট বাহিনীদের বলেন আপনাদের ক্ষমতা দিতে, যে বট বাহিনীরা, যারস সন্তান, যে কুলাঙ্গাররা এই বিভিন্ন জায়গায় তারেক রহমানের মেয়েকে নিয়ে এবং তারেক রহমানের মাকে নিয়ে, মার মৃত্যু নিয়ে, এবং জিয়াউর রহমানকে কুলাঙ্গার বলা সেই বট বাহিনীর গডফাদার শাহরি কবির থেকে নিয়ে সাদেক কায়েমের মতো কুলাঙ্গার সন্তানদেরকে বলেন আপনাদেরকে ক্ষমতায় দিতে। যে ক্ষমতা মানুষ ভালোবেসে মানুষ বুদ্ধি, যে ক্ষমতা বিএনপিকে ক্ষমতায় নিচ্ছে, সেই বিএনপিকে আপনারা পরাজিত করতে চান, পিঠের চামড়া থাকবে না বলে দিলাম। ভৈরব পুলিয়াচরের যদি কোন জামাত শিবিরের কুলাঙ্গার যারা সন্তানেরা যারা আছেন, তাদেরকে বলতে চাই, ভৈরব পুলিয়াচরের আগে আপনারা কমিটি প্রকাশ করেন। আগে গুপ্তভাবে রাজনীতি করবেন না। এই গুপ্ত যারা সন্তানরা কিন্তু গত 16 বছর ভৈরব কুলিয়াচর আওয়ামী লীগের সাথে মিলেমিশে থাকছে। এই গুপ্ত রাজনীতি করলে পিঠে চামড়া থাকবে না ভৈরব কুলিয়াচরের জামাত ইসলামের কুত্তার বাচ্চাদের বলছি। আগে আপনাদের বলেন, এই কমিটি প্রকাশ করেন, কমিটি প্রকাশ করে রাজনীতি আসেন, মাঠে আসেন, দেখি আপনাদের কত হেডাম আছে, আপনারা কত পাওয়ারশীল, এবং আপনারা কত কি করতে পারেন, আছেন দেখি, মাঠে আসেন দেখি। আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা দেশের রক্ষার সাথে, দেশের মুক্তিযুদ্ধ রক্ষার সাথে, দেশের গণতন্ত্র রক্ষার সাথে, দেশের মানুষের সাথে আমরা কিন্তু সব এক হয়ে যাব। এই যারা সন্তান জামাতের হাত থেকে দেশকে বাঁচাইতেই হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।